এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। যেহেতু চলছে ভাটা, জল অনেকটা দূরে চলে গেছে, তা সত্ত্বেও কিন্তু ঢেউ দেখো। দীঘাতে মানুষজন আসবেই আর সেই মজা করছে সবাই। যদি এখন দুপুরবেলায়, এটা হচ্ছে ফ্যামিলি রুম বা তোমরা চাইলে গ্রুপে এসে থাকতে পারবে। এটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে, মানে আমরা যেরকম রুমে আছি এটা হচ্ছে পুরো সেম টাইপের রুম। 800-900 মানে 800-900 টাকায় তোমরা কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আগের ব্লগ দেখে তোমরা জেনে গেছো আমরা আছি দীঘাতে, আর দীঘা এসে কিন্তু একটা দারুণ হোটেলে আছি। যেই বাজেটে আছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে, মানে 500 থেকে 600 টাকার মধ্যে এইরকম লাক্সারি হোটেল, তাও আবার ওল্ড দীঘাতে। সমস্ত ইনফরমেশন আজকের এই ব্লগে থাকবে, মানে দীঘাতে বাজেট হোটেল। কারণ তোমরা অনেকেই আমাকে বলো দাদা একটু বাজেট হোটেলের সন্ধান দাও, কারণ দীঘাতে আসতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ চেষ্টা করে একটু যদি বাজেটে থাকা যায়, আর সেরকমই কিন্তু দারুণ একটা হোটেলের খোঁজ আজকে দেবো। তার সঙ্গে দীঘা নিয়ে সমস্ত ইনফরমেশন থাকবে। আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি কলকাতা থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নি, যারা দেখোনি দেখে নিতে পারো। ট্রেনে করে তো তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে দীঘাতে, অথবা তোমরা যদি মনে করো যে আমরা ট্রেনে করে আসবো না, বাসে আসবো, তাহলে কিন্তু ধর্মতলা অথবা গড়িয়া অথবা তোমাদের নিয়ারেস্ট যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকে দীঘার বাস ছাড়ে গভর্নমেন্ট বাসে আসতে 170 থেকে 180 টাকা খরচা। আর যদি তোমরা প্রাইভেটে আসো এসিতে, তাহলে কিন্তু 300 থেকে মোটামুটি 700-750, কারণ ডাইনামিক রেঞ্জ চলে ভালো ভালো বাসগুলো, মানে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, এইসব বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার চলে। এছাড়াও অনেক তোমরা বাস পেয়ে যাবে যেগুলো 300 থেকে 400 টাকার মধ্যে তোমাদের কিন্তু কলকাতা থেকে দীঘা পৌঁছে দেবে। দীঘা বাস স্ট্যান্ডে এসে তোমরা কিন্তু দু জায়গায় থাকতে পারো, এক নিউ দীঘা, এক হচ্ছে ওল্ড দীঘা। এবার ওল্ড দীঘায় কিন্তু বর্তমানে রুম রেট অনেকটাই কমে গেছে, তোমাদের একটা দারুণ হোটেলের খোঁজ দেবো। আমরা আছি লজ আনন্দমে, যেটা কিন্তু ওল্ড দীঘা মার্কেট বা বিচ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে। আর যদি তোমরা বিচের ধারে থাকো তাহলে কিন্তু রুম রেট একটু বেশি হবে। আর তোমরা অনেকেই চাও যে এমন একটা হোটেলে যাবো যেখানে গ্রুপে যাব, আমরা রান্না করে খাবো, তো এখানে কিন্তু কিচেন স্পেসও আছে, মানে তোমরা কিন্তু রান্না করে নিজেদের মতো করে এই হোটেলের মধ্যেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে পারবে। পুরো এরিয়াটা হচ্ছে এইটা লজ আনন্দমে, দেখতে পাচ্ছ অনেক বড় একটা প্রপার্টি। এছাড়াও কিন্তু সেফটির জন্য সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ওয়াইফাই সবকিছুই পেয়ে যাবে। 500 টাকা থেকে মাত্র রুম শুরু, তাও আবার দীঘা বিচের একদম ধারে। এবার তোমাদের আমি এই লজ আনন্দমের সমস্ত ডিটেলস দিই, মানে এখানে কি কি ক্যাটাগরির রুম আছে, কত টাকা থেকে রুম রেট শুরু। আর আমি যেটা ম্যাডামের সাথে আর কি কথা বললাম, যে এখানে আর সিজন অফ সিজনের ব্যাপার থাকছে না, একটা কিন্তু ফিক্স রেটেই তোমরা সবসময় রুম পাবে। আর এনাদের প্রায় 42 রুম আছে, তো তোমাদের কিন্তু কোনো টাইমেই কোনো অসুবিধা হবে না। একদম জাস্ট 2 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা ওল্ড দীঘা মার্কেট পেয়ে যাবে। এছাড়াও এখান থেকে অটো আছে, যেগুলো করেও তোমরা দীঘার বিভিন্ন জায়গায় যেতে পারবে। এবার চলো এই লজ আনন্দমের সমস্ত রুমগুলো তোমাদের দেখাই। এইটা হচ্ছে এনাদের টোটাল প্রপার্টি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা ভালো ব্যাপার আছে, তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু এখানে পার্কিং ফেসিলিটি আছে। আর ভেতরে ঢুকেই এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, যেখানে কিন্তু তোমরা ওয়েট করতে পারবে। আর ম্যানেজার স্যার আমাদের সাথে আছেন, আমরা একটু রুমগুলো দেখে নেবো। একটু বলে দিন যে কোন কোন ক্যাটাগরির রুম এখানে আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে আপনার রোড সাইড, আচ্ছা। ফার্স্ট ফ্লোরে যেগুলো আছে সেগুলো কি একটু ডিলাক্স ক্যাটাগরি? আচ্ছা, ওর রুম রেট কত আছে? ওগুলো রোড সাইড আছে 800-900। আচ্ছা। এসি আছে যেগুলো 1400। 3 বেডের রুম আছে 2000, মানে রুম রেট মোটামুটি তো একই থাকে। কিছু গ্রাউন্ড ফ্লোরের রুম দেখিয়ে দিই। আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু কার পার্কিং মোটামুটি কটা কার এখানে রাখা যাবে? তাও 8টা রাখা যাবে। এটার এন্ট্রান্স কোন দিক থেকে? তোমরা যে নিজের গাড়িতে আসবে, কার পার্কিং কোথায় করবে? এই দেখো, ওনাদের কিন্তু এই মিডিল থেকে পুরো রাস্তা করা আছে। তোমরা চাইলে 2 চাকা 4 চাকা একদম সেফটির সাথে কিন্তু এইখানে রাখতে পারবে, এর জন্য কোনো চার্জ নেই তো। আর এই হচ্ছে পুরো এনাদের প্রপার্টি, দেখতে পাচ্ছ। এবার তোমাদের রুমগুলো একটু দেখাই। গ্রাউন্ড ফ্লোরের কটা রুম আমি তোমাদের দেখাই, তারপরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরও দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের 107 নম্বর রুমটা তোমাদের আমি দেখাই। এই রুমে ঢুকলাম, রুমে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বড় সড়ো বেড আছে। এখানে তোমরা আরামসে 3 জন থাকতে পারবে। এদিকে 2টো চেয়ার দেওয়া আছে, এইদিকে মিরর দেওয়া আছে, টিভি দেওয়া আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুম কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের ভাড়া কত আছে? 500 থেকে স্টার্ট। মানে তোমরা কিন্তু এই ক্যাটাগরির রুম দেখতে পাচ্ছ পেয়ে যাবে মাত্র 500 টাকাতে ওল্ড দীঘা সি বিচের একদম সামনে। 104 নম্বর রুমে ঢুকলাম। এইদিকে তো ওয়াশরুম আছে, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুম। এখানেও কিন্তু তোমরা বড় সড়ো বেড পেয়ে যাচ্ছ, যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। বাট এনাদের ক্ষেত্রে তোমরা যদি 4 জন আসো, বলো আমি এখানেই অ্যাডজাস্ট করে থাকবো, তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা ম্যাট্রেসের কোনো বন্দোবস্ত এনাদের নেই। এদিকে সোফা আছে, এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এইদিকে দেখতে পাচ্ছ মিরর আছে, এখানে টিভি আছে, আলমারি দেওয়া আছে। আর এখানে কিন্তু ব্যালকনি আছে, এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো, পার্সোনাল ব্যালকনি আছে, যদিও সিটি ভিউ। আর এই রুমের ভাড়া কত আছে?
600 থেকে স্টার্ট। 600 টাকা থেকে স্টার্ট, মানে তোমরা ভাবো ব্যালকনি রুম দীঘাতে 600 টাকা। এবার আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। এবার ফার্স্ট ফ্লোরে তোমাদের 208 নম্বর রুমটা দেখিয়ে দিই। এইগুলো কিন্তু একটু ডিলাক্স ক্যাটাগরি রুম, দেখেই বুঝতে পারছো তোমরা। এই ঢুকলাম, এটা এসি আছে। এখানে কিন্তু সুন্দর বড় সড়ো একটা বেড আছে, যেখানে 2-3 জন তোমরা আরামসে থাকতে পারবে। এইদিকে দেখো টিভি লাগানো আছে, টিভি চলছে। এইদিকে ফ্যানও আছে, ওইদিকে এসিও আছে। এইখানে একটা সুন্দর বসার জায়গা, এখানে ড্রেসিং টেবিল আছে। এখান থেকে জানলা দিয়ে সুন্দর বাইরের ভিউ আছে, মিরর আছে, ওয়ার্ড্রপ আছে। সব কিছু মিলিয়ে কিন্তু বড় সড়ো রুম। এর ভাড়া কত আছে? 1500 টাকা। তো 1500 টাকায় কিন্তু তোমরা মোটামুটি এখানে কজন অ্যালাউ করে? সবই 3 জনের। আচ্ছা 3 জন বলে, বাট কেউ যদি 4 জন থাকতে চায় বা একটা ছোট বাচ্চা থেকে হয়ে যাবে। এখানে আরামসে কিন্তু তোমরা 3 জন এবং সাথে একটা বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু থাকতে পারবে। আর এইদিকে ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই রুমের এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ বড় সড়ো ওয়াশরুম কিন্তু আছে। এতক্ষণ তোমাদের দেখালাম সব ডবল বেডরুম। এবার 204 নম্বর রুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ফ্যামিলি রুম, বা তোমরা চাইলে গ্রুপে এসে থাকতে পারবে। এটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে, মানে আমরা যেরকম রুমে আছি এইটা হচ্ছে পুরো সেম টাইপের রুম। এইদিকে দেখতে পাচ্ছ 3 জনের থাকার জায়গা বা 2 জন, আর এইদিকে একজন থাকতে পারবে। আর এখানেও কিন্তু চার্জিং পোর্ট আছে। এইদিকে দেখতে পাচ্ছি জলের একটা মগ দেওয়া আছে, ওইদিকে ড্রেসিং টেবিল আছে, এখানে সোফা আছে বসার জন্য, বড় সাইজের মিরর, এইদিকে এসি আছে, ফ্যান আছে, আর এইখানে মিরর, ওয়ার্ড্রপ সমস্ত কিছু দিয়ে বড় সড়ো স্পেসিয়াস রুম। এদিকে টিভিও আছে। এর ভাড়া কত? 2400 টাকা। আচ্ছা আচ্ছা, মানে অফিসিয়ালি 4 জনের রুম। তোমরা যদি এসে বলো যে আমরা 5 জন নিজের মতো অ্যাডজাস্ট করে নেবো, তাহলে এনাদের কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে এর ওয়াশরুম, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু গিজারও আছে, মানে তোমরা যখন শীতকালে আসবে তখন কিন্তু কোনো অসুবিধা নেই। এবার চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে। এনাদের কিন্তু প্রতিটা ফ্লোরেই রুম আছে। এটা হচ্ছে 304 নম্বর রুম, যেটা তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে 304 নম্বর রুম। বাহ, এই রুমটা দেখো, একদম বড় সড়ো স্পেসিয়াস রুম। সেম ক্যাটাগরির, নিচটাও যেরকম ছিল 4 জনের। এখানে সুন্দর ট্রিপল বেড আছে, এখানে সিঙ্গেল বেড আছে, আর এদিকেও দেখতে পাচ্ছি ড্রয়ার আছে, এইদিকে বসার জায়গা আছে, টিভি আছে। আর এইদিকে এটা সেম ক্যাটাগরি না? এটা কিন্তু নন এসি নাকি? আচ্ছা নন এসি। এর ভাড়া কত আছে? 1800 টাকা। তো 1800 টাকায় তোমরা কিন্তু 4-5 জন আরামসে থাকতে পারবে। ক্যাটাগরি একই, জাস্ট এসি নেই, এখানে ফ্যান আছে। এটা কিন্তু নন এসি ডাবল বেডরুম। এখানে ঢুকেই দেখতে পাচ্ছ বড় সড়ো স্পেসিয়াস রুম আছে, টিভি আছে, এইদিকে কিং সাইজ বেড আছে, 3 জন থাকতে পারবে। ওদিকে আলমারি আছে, ওয়ার্ড্রপ আছে, বসার জায়গা আছে, বড় সাইজের জানলা আছে। এর ভাড়া কত আছে? 800-900। মানে 800-900 টাকায় তোমরা কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে এই রকম রুমে, যেটা কিন্তু নন এসি রুম। এবার চলে আসলাম একদম টপ ফ্লোরে। আর এইখান থেকে কিন্তু তোমরা সুন্দর ছাদের অ্যাক্সেসও পেয়ে যাবে। মানে তোমরা যদি একটু ঘোরাঘুরি করতে চাও, ছাদ তো মোটামুটি খোলাই আছে দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা দেখাবো হচ্ছে 403 নম্বর রুমটা। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ, বাহ বড় সড়ো। এটাও কিন্তু ওই 2 জন থেকে 3 জন থাকার মতো। এদিকেও আলমারি দেওয়া আছে, টিভি দেওয়া আছে, ওইদিকে সোফা আছে, ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে। এটা কি এসি না নন এসিতে? নন এসিতে। এটা কত ভাড়া আছে? 800-900 টাকা। তো 800-900 টাকায় তোমরা কিন্তু এইরকম রুম পেয়ে যাবে একদম টপ ফ্লোরে। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 211 নম্বর রুম। রুমে ঢুকেই দেখতে পাচ্ছ একদম বড় সড়ো স্পেসিয়াস রুম আছে, পুরো মার্বেল পাতা। এইদিকে মিরর আছে, ওয়ার্ড্রপ আছে, এদিকে একটা চেয়ার আছে, এইখানে একটা টুল মতো আছে, লাগেজ রাখতে পারবে আর কি। এদিকে একটা সোফা আছে, ওইদিকে একটা চেয়ার আছে। আর এখানে কিন্তু 3টে বেড আছে, মানে এই রুমটাতে 10 জন মতো থাকতে পারবে, কারণ বড় বড় বেড দেখতে পাচ্ছ। এখানে 3 জন 4 জন তো আরামসে হয়ে যাবে। আর ওইদিকে বড় বড় 2টো জানলা আছে, যথেষ্ট স্পেসিয়াস রুম কিন্তু। 3টে ফ্যান দেওয়া হয়েছে। ওয়াশরুমও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। মানে ওভারঅল যদি বলতে হয়, এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র 2000 টাকা। মানে 2000 টাকায় তোমরা এইরকম ক্যাটাগরির রুম পেয়ে যাবে এই লজ আনন্দবে। আর থাকতে পারবে প্রায় 10-12 জন। এই লজ আনন্দবের সমস্ত ইনফরমেশন তো তোমাদের দিলাম। এবার স্পেশালি যেটা আছে, মানে তোমরা যেটা চাও দীঘাতে এসে রান্না করে খাওয়া দাওয়া করবো, এই হচ্ছে পুরো কিচেন এরিয়া, যেখানে কিন্তু তোমরা গ্রুপ আসলে রান্না করে খেতে পারবে। অথবা তোমরা যদি ছোট ফ্যামিলি হও তাহলেও কিন্তু এখানে সুবিধা আছে। এর জন্য কি কোনো চার্জ আছে আলাদা? গ্রুপের জন্য কোনো চার্জ নেওয়া হয় না। আচ্ছা, আর জলের ব্যবস্থা সবকিছু এই ভেতরেই আছে? আচ্ছা, মানে ওইখান থেকে নিয়ে নিতে পারবে। মানে মোটামুটি এখানে তোমরা কিচেন অ্যাক্সেস পেয়ে যাবে, সবকিছু আছে। হোটেল থেকে আমরা বেরোলাম, সমস্ত ইনফরমেশন দিলাম। ওই হচ্ছে আমাদের হোটেল। আর বেরিয়েই কিন্তু ওল্ড দীঘা মার্কেট। এখানে কিন্তু প্রচুর খাবারের জায়গা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। আর এনাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, কিন্তু তোমরা যদি অর্ডার দাও তাহলে কিন্তু এনারা খাবারের বন্দোবস্ত করে দেবে। আর বাইরেও তোমরা প্রচুর
খাবারের দোকান পেয়ে যাবে। এইটা হচ্ছে ওল্ড দীঘা মোড়, আর এই যে অপোজিটের গলিটা আছে এইখান থেকে গেলে কিন্তু সি বিচ, আর এই পাশের যে গলিটা আছে মানে এই যে এইচডিএফসি ব্যাংকের পাশের গলি, এটা দিয়ে সোজা জাস্ট 2 মিনিট হেঁটে যাবে, পেয়ে যাবে লজ আনন্দম। আর এর মাঝে কিন্তু প্রচুর হোটেল আছে, এখানে আসলে তোমরা 200-300 টাকারও হোটেল পেয়ে যাবে, কিন্তু একটু সাবধান। এটা হচ্ছে ওল্ড দীঘার নেহেরু মার্কেট, আর এর ভেতরে কিন্তু বাজার থেকে শুরু করে কাঁচা মাছ সমস্ত কিছু তোমরা পাবে। দুপুরবেলায় খোলে, মানে সকালবেলায় খোলা থাকে, তারপরে আবার কিন্তু 4টের পর থেকে খোলা থাকে। কাঁচা মাছ কিনে ভেতরেই রান্না করার জায়গা আছে, সেখানে রান্না করতে দিতে পারো। আর আমাদের হোটেলে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে, মানে তোমরা রান্না করে নিয়ে রুমে গিয়ে খেতে পারবে। এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। যেহেতু চলছে ভাটা, জল অনেকটা দূরে চলে গেছে, তা সত্ত্বেও কিন্তু ঢেউ দেখো। দীঘাতে মানুষজন আসবেই আর সেই মজা করছে সবাই। যদি এখন দুপুরবেলায় রোদটা আছে তার জন্য কম, আর একটু যখন বিকাল হবে মানে সন্ধ্যা হয়ে আসবে, দীঘা কিন্তু পুরো ভরে যাবে। আর এই হচ্ছে ওল্ড দীঘা বিচ মার্কেট। প্রচুর খাবারের অপশান আছে, সন্ধে বাড়বে যত আরও আসবে। আর এখানে দেখো গোলা পাওয়া যাচ্ছে, ডাব পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে ঘোড়া রাইডও আছে। কিছু অ্যাক্টিভিটি সেরকম দেখতে পাচ্ছি না, তার কারণ চলছে এখন ভাটা। জোয়ারের টাইমে কিন্তু দীঘাতে প্রচুর অ্যাক্টিভিটিও থাকে। আর এই যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে সাবধান, যখন জল এখানে চলে আসে না, এগুলো প্রচণ্ড পিছলায় কিন্তু। এটা নিয়ে আমি একটা দীঘার নিউজও দেখেছিলাম। বাকি এই হচ্ছে দীঘা সমুদ্র সৈকত। চলে এসেছি এখন আমরা নিউ দীঘাতে, আর এই হচ্ছে নিউ দীঘা বিচ মার্কেট। বেসিক্যালি দীঘায় যাওয়ার জন্য কিন্তু মানে সমুদ্রে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা আছে, মানে তোমরা বিভিন্ন গলি থেকে ঢুকতে পারবে। এটা নিউ দীঘা পয়েন্ট আছে, এর আগে বাস স্ট্যান্ডের পয়েন্ট আছে, তারপরে জাহাজ বাড়ি আছে, সব জায়গা থেকেই কিন্তু তোমরা সমুদ্র অ্যাক্সেস করতে পারবে। চলে এসেছি আমরা নিউ দীঘা বিচ মার্কেটে। এই হচ্ছে নিউ দীঘা বিচ মার্কেট, যেখানে প্রচুর দোকান আছে, কিন্তু এখন রোদের জন্য ম্যাক্সিমাম দোকান বন্ধ। বাট সন্ধ্যেবেলায় কিন্তু সব খুলে যাবে, মানে খাবার দাবার থেকে শুরু করে সি ফুড সব কিছুই তোমরা পেয়ে যাবে। বাট সমুদ্রের ধারে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। নিউ দীঘা সমুদ্র সৈকত, ভিড়টা দেখো। তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে সকালবেলায় একটু কম ভিড় আছে, যত দুপুর বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। আর এইটা হচ্ছে যেটা তোমরা আর কি জাহাজ বাড়ির দিক থেকে ঢুকলে এই বিচটা পড়বে। এখানে ভিড়টা দেখো, গিজ গিজ করছে মানুষ, এত লোক আছে। এই গরমের মধ্যেও কিন্তু দীঘা সত্যিকারের অল টাইম জমজমাট। যদিও আমরা কিন্তু সচরাচর সমুদ্রে নামি না, তোমরা অনেকেই বলো সমুদ্রে নামো না কেন, আমরা একটু পাহাড় করি, পাহাড় বরফ ঠান্ডা পছন্দ করি। যদিও প্রচুর গরম আছে, কিন্তু এই সমুদ্রের ধারে আসলে না হাওয়াটা যে আছে এটা বেশ ভালো লাগে। আর এই ছাতাটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা দিচ্ছে, মানে আমরা যে হোটেল থেকে খাওয়া দাওয়া করি। আর দীঘা আসলে এমন একটা হয় না, কলকাতা ফুটিতে আমি দীঘার বেশ ভালোই ভিডিও করেছি। আর এত লোক চেনা জানা হয়ে গেছে দীঘাতে এসে। তোমাদের সাথে তো দেখা হয়েছে, সাবস্ক্রাইবার যারা আছে, মানে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। তার সঙ্গে এখানে হোটেল থেকে শুরু করে খাবার হোটেল, টোটো দাদা, অটো দাদা, সবার সাথে কন্টিনিউ দেখা হচ্ছে। মানে আমার মনে হয় এইবার এসছি আমি, যে আলটিমেট এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এত মানুষের সাথে দেখা হয়েছে দীঘাতে। নিউ দীঘাতে কিন্তু বর্তমানে বেশ ভালোই ঢেউ আছে। সকালে যখন এসেছিলাম ভাটা চলছিল, এখন প্রবলি হয়তো আস্তে আস্তে জোয়ার আসছে। আর প্রচুর মানুষ দেখবে, মানে বল বিক্রি হচ্ছে, কিছু অ্যাক্টিভিটি আছে, ব্যানানা রাইড আছে, ওইদিকেও কিছু স্পিড বোট আছে, এগুলো তোমরা চাইলে চড়তে পারো। এইখানে দেখো ঘোড়া আছে, ঘোড়ার পিঠে উঠে তোমরা ছবি তুলতে পারবে। প্রচুর মানুষ কিন্তু নিজেদের মতো আনন্দ করছে, স্নান করছে। তার সঙ্গে আমি একটাই কথা বলবো, সাবধানতা অবলম্বন করো, কারণ বেশি গভীর সমুদ্রে চলে যাও না। এখানে দেখো একটা বোট ছাড়লো, এটা কিন্তু মোটামুটি কিছুটা এরিয়া অবধি যাবে, গিয়ে তারপরে আবার এই নিউ দীঘাতে ফিরে আসবে। বড় সাইজের ডাব 40, 50, 60 করে বিক্রি করা হচ্ছে। আর এই হচ্ছে সমুদ্রে আসলে একটু ডাবটা খেও, ডাব বা আখের রস, এগুলো কাজে লাগবে। নিউ দীঘা সমুদ্র সৈকত এবং ওল্ড দীঘা সমুদ্র সৈকত আমি তোমাদের দেখালাম। এখন ঘড়িতে 2:30 বাজে, চলো লাঞ্চটা করে নিই। বাকি খাওয়ার জন্য কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে, বাট ভালো একটা খাবার হোটেলেরও খোঁজ দেবো। আমি দীঘাতে আসলে স্পেশালি যেখানে খাই নিউ দীঘার। আর এইদিকে দেখো স্নানাগার আছে, ওয়াশরুম আছে, তোমরা কিন্তু এই সাইডেও পেয়ে যাবে। আর ওই দিকটা হচ্ছে জাহাজ বাড়ির দিকেও কিন্তু এরকম ওয়াশরুম পেয়ে যাবে। মানে তোমরা যদি স্নান করো তাহলে কিন্তু এইখানেই করতে পারবে, কারণ অনেকে সমুদ্রে স্নান করে বালি ধুয়ে যেতে চাও, তার জন্য কিন্তু এইদিকে এরকম স্নানাগারের ব্যবস্থা আছে। নিউ দীঘা মার্কেট থেকে সমুদ্রের ধারের দিকে যেতে গেলে এই যে আমন্ত্রণ হোটেল, এখানেই কিন্তু আমি দীঘাতে আসলে ম্যাক্সিমাম টাইমে খাই, কারণ এদের খাবার দাবার না সত্যিকারের দারুণ। মানে দীঘাতে ভালো খাবার যদি খেতে চাও, বাঙালি খাবার, তাহলে কিন্তু এখানে আসতেই হবে। এছাড়াও তন্দুর আইটেম থাকে সন্ধ্যেবেলায়, আর কাবাবের আইটেমও আছে নাকি? মানে সব কিছু আছে। আর টাইমিংটা বলো দোকানের একটু। সকাল 6টা থেকে রাত 11টা, মানে মোটামুটি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সব কিছুই পাবে। আর রাতে কি রুটির ব্যবস্থাও আছে? হাতে রুটি, রুমালি, তন্দুর রুটি, বাটার নান, আচ্ছা, মানে সব কিছু পেয়ে যাবে। আর এমনি ভেজ থালির দাম কত এখন? 70 টাকা। 70 টাকা, মানে আনলিমিটেড।
আর মাটনের দাম? মটনের 220 টাকা 200 টাকা থেকে আছে, বিভিন্ন রকম আইটেম আর বিভিন্ন ভ্যারাইটির মাছ তো আছেই। একদম টাটকা কিন্তু রান্না বান্না হয়, তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। এখানে খাবার সত্যিই ভালো। বর্তমানে কিন্তু আমন্ত্রণ হোটেলে যেমন খাওয়া দাওয়া করতে পারবে, তার সঙ্গে কিন্তু ট্যুরের ব্যবস্থাও আছে। এই যে দাদারও ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরা যদি পুরো এই মন্দারমণি থেকে শুরু করে দীঘার বিভিন্ন স্পট ঘুরতে যাও তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভাড়া মোটামুটি কিরকম থাকে? ভাড়া আপনার এটা যদি ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা দুটো ভাগ আছে, যদি আপনার উদয়পুর, তালসারি, তারপরে আপনার ওসিয়ানা ঘাট, এগুলো উড়িষ্যার দিকে যদি যান তাহলে আপনার 1300 টাকা পড়ছে। 1300 টাকা। এটা কি গাড়ি না অটোতে? স্করপিও। স্করপিওতে। মানে একটা গাড়িতে কজন হবে? 7 জন। 7 জন। আচ্ছা, এবারে আপনার শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, ওদিকে আপনার জলদা, এগুলো যেটা রয়েছে সেটা আপনার 1800 টাকা। 1800 টাকা। মানে মোটামুটি টোটালটা ঘুরতে কত? স্পটে 8 ঘন্টা করে গাড়ি দাও। 8 ঘন্টা করে, মানে একদিনের পুরো গল্প আছে। নিয়ে নিয়েছি কিন্তু আমন্ত্রণ হোটেল থেকে এই একটা ভেজ থালি আর একটা হচ্ছে মাটন থালি। ভেজ থালি 70 টাকা, আনলিমিটেড সব কিছু। আর মাটন থালির দাম হচ্ছে 260 টাকা, যেখানে এইরকম মাটন পাবে 3 পিস। আর বাকি এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, এখানে কিন্তু এসি আছে, মানে গরমের মধ্যে তোমাদের কোনো অসুবিধা হবে না। শালপাতার মতো সুন্দর ভাত দিয়েছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, এইদিকে একটা ভেজ সবজি আছে, একটা ননভেজ সবজি আছে, চিংড়ি দেখতে পাচ্ছি, সাথে আমের চাটনি আছে, কাজু দেখতে পাচ্ছি। এবং মাটন থালিতে কিন্তু এইরকম কষা করে 3 পিস মাটন আছে। মানে সত্যিকারে এদের খাবার দাবার না লিটারালি ভালো। একবার ট্রাই করে দেখো ওল্ড দীঘা বা নিউ দীঘা ঘুরতে আসলে নিউ দীঘার এই আমন্ত্রণ হোটেলে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 3টে, 3:30। আমরা এখন ওল্ড দীঘা যাচ্ছি, একটু রুমে রেস্ট করব, রেস্ট করে তারপরে বেরোবো। সন্ধ্যেবেলা দীঘা তোমাদের দেখাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। আর অনেকক্ষণ বাদে আর কি ব্যাক করলাম। বেসিক্যালি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, কারণ দুপুরে যা রোদ এই দীঘাতে, একটু তোমাদের রেস্টের দরকার আছে। আর এখন সন্ধ্যেবেলা আমরা একটু বেরোবো। বাট সন্ধ্যেবেলা আমাদের এই লজ যেটা আছে আনন্দম, জাস্ট কত সুন্দর লাগে দেখো। করিডোরগুলো একদম সুন্দরভাবে ফল সিলিং করা, মানে প্রতিটা ফ্লোরেই কিন্তু এইরকম। আর এখানে কিন্তু তোমরা ছাদও অ্যাক্সেস করতে পারবে, তোমরা যেই ফ্লোরেই থাকো না কেন। যদি তোমরা গ্রুপে থাকো, সুন্দর কিন্তু সন্ধ্যেবেলাটা অথবা রাত্রের দিকে এসে নিজেদের মতো টাইম কাটাতে পারবে। পুরো ওল্ড দীঘা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আছে কিন্তু। আর এইটা হচ্ছে আমাদের হোটেল লজ আনন্দম। তোমরা যদি রান্না বান্না করতে চাও, একদম পাশেই দেখো দোকান আছে। এখানে কিন্তু সমস্ত ভাড়ায় পেয়ে যাবে, সিলিন্ডার থেকে শুরু করে সবকিছু, যেটার মাধ্যমে তোমরা কিন্তু এখানে রান্না করতে পারবে, কারণ এই হোটেলে কিচেন অ্যাক্সেস আছে গ্রুপদের জন্য। এই হচ্ছে ওল্ড দীঘা বিচ মার্কেট। সন্ধ্যেবেলায় জাস্ট দেখো কত জমজমাট। এখানে কাজুর দোকান থেকে শুরু করে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, মাছ ভাজা সবকিছুই পাবে। এখানে দেখো চপ, মুড়ি, বেগুনি অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে কিছু সি ফুড, এইরকম প্রচুর সি ফুড কিন্তু তোমরা এই ওল্ড দীঘা অথবা নিউ দীঘা জুড়ে পাবে। বাট অবশ্যই যাচাই করে খাবে যে মাছগুলো ঠিকঠাক আছে নাকি। 10টা দোকান ঘুরবে, তারপরে কিন্তু নিজেরা বুঝে খাবে। আর আমি কোনোভাবেই কোনো দোকানকে সাজেস্ট করছি না এই সি ফুডের জন্য, কারণ যখন যেটা ভালো থাকে আর কি নিজেদের মতো চুজ করে নেবে। আর একবারে বেশি ট্রাই করবে না, আমি বলবো অল্প অল্প করে ট্রাই করো, তাহলে শরীর ঠিক থাকবে। কারণ অনেক সময় কিন্তু এই মাছ ভাজাকে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও প্রচুর রাইড আছে বাচ্চাদের জন্য, আর শপিংয়ের অপশান। সন্ধ্যেবেলায় একটা জিনিস ভালো লাগে সমুদ্রের ধারে, যে এত সুন্দর ঠান্ডা হাওয়া। কত মানুষ, মানে লাইন দিয়ে সবাই সমুদ্রের ধারে বসে আছে। এই দিকটা কত সুন্দর সাজানো হয়েছে। মানে সন্ধে যত বাড়বে বা বিকেল যত হবে তত কিন্তু মানুষের ভিড় দেখা যাবে, কারণ দুপুরে অনেকে বেরোয় না। সন্ধেবেলায় সবাই কিন্তু এসে এই সমুদ্রের ধারে বসে। যে কোনো সমস্যায় কর্মরত পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে দীঘাতে কিন্তু মাইকিং হচ্ছে, যদি কোনো প্রবলেম হয় তাদের সাথে দেখা করার জন্য। এখন চলে আসলাম আমরা নিউ দীঘা মার্কেটে। আর সোজা গেলে হচ্ছে নিউ দীঘা সি বিচ। প্রচুর আর কি খাওয়ার জায়গা আছে, তার সঙ্গে আছে এইখানে দেখো নিউ দীঘার বাজার। ওল্ড দীঘাতে যেমন বাজার আছে, নিউ দীঘাতেও আছে। কারেন্ট চলে গেল, আলাদাই ব্যাপার। এখানেও কিন্তু কাঁচামাল পাওয়া যায়, তার সঙ্গে রান্না করারও প্রচুর দোকান আছে। আর এই নিউ দীঘা হোক অথবা ওল্ড দীঘা, সব জায়গাতেই কিন্তু তোমরা দীঘার সি ফুড পেয়ে যাবে, স্ট্রিট ফুড পেয়ে যাবে। স্ট্রিট ফুডের মধ্যে চাউমিন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পাবে। সি ফুডের মধ্যে ভ্যারাইটিস রকমের মাছ থেকে শুরু করে কাঁকড়া। বাট অবশ্যই কিন্তু বুঝে শুনে খাবে। আমরা হচ্ছে একদম ঢোকার মুখে, কারেন্টও চলে এসে দেখতে পাচ্ছি, এই জায়গাটা থেকে চাউমিন খাচ্ছি, কারণ এই দাদা যে চাউমিনটা বানাচ্ছে দেখেও বেশ ঠিকঠাক লাগছে। আর এক চাউ হচ্ছে 50 টাকা ফুল প্লেট, চিকেন চাউ নিলে 70 টাকা। তন্দুরি আছে, রেশমি আছে, মালাই আছে, হারিয়াল আছে। ও আচ্ছা, 4 রকমের আছে, যা নেবে 100 টাকা। আর এটা
400। আর এখানে দাদার কাছে কিন্তু ভ্যারাইটিস রকমের মাছ আছে দেখতে পাচ্ছ, কিছু আছে মশলা মাখানো, চিকেন লেগ আছে, এইদিকে কিছু আছে কাঁচা, তোমাদের সামনে একদম রেডি করে দেবে। অক্টোপাস আছে, পমফ্রেট, ভোলা, কাঁকড়া, চিংড়ি, আমুদি, যত সব আছে। আর পমফ্রেট কত করে? পমফ্রেট 100 টাকা আছে, 130 টাকা আছে, 180 টাকা আছে। এই বড়টা কত? এই যে কোনটা? 180 টাকা। 180 টাকা আছে, 80 টাকা আছে, 130 টাকা আছে। আচ্ছা, আর এই যে অক্টোপাস কত করে? 150 টাকা আছে। 150 টাকা করে। আর চিংড়ি? চিংড়ি 50 টাকা প্লেট আছে, আমুদি 50, এটা 100 টাকা আছে। আর চিতল? তো 150 টাকা আছে, 100 টাকা আছে। আচ্ছা, মানে ভ্যারাইটিস রকমের দামের কিন্তু আছে। আর এই লেগগুলো কত করে গো বড় বড়? 130 টাকা। 130 টাকা। মানে দাদার দোকানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে তোমরা পাবে। আর মোটামুটি দাদার দোকানে কিন্তু মাছগুলো দেখে বুঝতে পারছো ফ্রেশ থাকে। আমি আগের বারও দাদার কাছে খেয়েছিলাম, তার জন্যই এসেছি। একদম এই সি বিচে ঢোকার মুখটাতেই দাদার দোকানটা কিন্তু। টিক্কা কাবাব এখানে 8 পিস আছে, দাম হচ্ছে 100 টাকা। একদম সুন্দর বারবিকিউ করে দিয়ে দিয়েছে। এটাই এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হবে, সাথে চাউমিনও খেয়েছি। আর মাছের অনেক ভ্যারাইটি আছে, তোমরা চাইলে মাছ ট্রাই করতে পারো। নিউ দীঘা সি বিচ প্রচুর খাবারের অপশন থেকে শুরু করে শপিং, বাট একটু ফাঁকা ফাঁকা লাগছে। ওল্ড দীঘাটা একটু বেশি জমজমাট লাগলো। আর এই দিকটা হচ্ছে জাহাজ বাড়ির দিকটা, ওদিকে মিত্র ক্যাফেও আছে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, একদম শান্ত সমুদ্র নিউ দীঘাতে দেখতে পাচ্ছি, কারণ হয়তো ভাটা চলছে, জল অনেকটা দূরে চলে গেছে। ঘড়িতে সময় এখন 9:15। আমরা নিউ দীঘা সি বিচে বসে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি, তার সঙ্গে এরকম আইসক্রিম নিয়েছি। আর খাবার দাবারের তো প্রচুর অপশান আছেই। এখন রাতের ডিনার যেটা করবো, এখানে বিরিয়ানি নেবো। একটা ভালো বিরিয়ানির দোকানে খোঁজ দেবো। যদি তোমরা দীঘাতে আসো, এই দোকানে বিরিয়ানি ট্রাই করে দেখো, দারুণ লাগবে। এছাড়াও প্রচুর খাবারের তো ভ্যারাইটি আছে। হাজি বিরিয়ানিতে, এটা হচ্ছে নিউ দীঘা এবং জাহাজ বাড়ির ঠিক মাঝখানে, এদের বিরিয়ানি সত্যিই দারুণ। এখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাবো, এখন বসে খাবো না, কারণ সবে 9:30 বাজে। 10টা নাগাদ হোটেলে গিয়ে খাবো। এখানে পার্সেল, বসে খাওয়া সবটাই হয়ে যায়। দাম কত করে আছে দাদা চিকেন? একই দাম। এখন কত আছে? 120 টাকা, প্লেট 70 টাকা। ফুলে 2টো করে চিকেন থাকে। আর মাটনের? মটনে 280 টাকা ফুল প্লেট, আচ্ছা, আর হাফ 150 টাকা। 150 টাকা। তো তোমরা চাইলে বসে খেতে পারবে, ভেতরে জায়গা আছে, আর চাইলে পার্সেলও হয়ে যায়। ঘড়িতে সময় এখন রাত 11টা। আমরা তো রুমে এসে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখানে কিন্তু খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই হচ্ছে বিরিয়ানি, যেটা আনলাম আর কি হাজি বিরিয়ানি থেকে। এদের বিরিয়ানি সত্যিকারের দারুণ। এরকম বড় বড় 2 পিস চিকেন আছে, 120 টাকা দাম। ফুল প্লেট বিরিয়ানি, সাথে আলু, রাইসের কোয়ান্টিটি যা আছে একজনের জন্য এনাফ। বাট আমরা যেহেতু এত কিছু খেয়েছি আর কি কলকাতা ফুটি ভিডিও করার জন্য, একটাই এনেছি, কারণ আমাদের অল্প অল্প করে হয়ে যাবে। মারাত্মক খেতে, লিটারালি দীঘার বেস্ট বিরিয়ানি এটাই। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা দীঘাতে অনেকেই বলো বাজেটে ভালো হোটেল দেখাতে, তোমাদের একটা দারুণ হোটেলের খোঁজ দিলাম একদম বাজেটে। আর যেই ক্যাটাগরির রুম এরা 500, 600, 800 টাকার মধ্যে দিচ্ছে, লিটারালি তোমরা দীঘাতে খুঁজলে হয়তো সচরাচর পাবে না। আর আমি যেই হোটেলে আছি, এই লজ আনন্দম, এটা কিন্তু অনেক পুরনো, অনেক মডিফাই করা হয়েছে, একদম আধুনিকভাবে ডিলাক্স রুম, যেগুলো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। বাকি ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে তোমরা বুক করতে পারো। সবসময় কিন্তু প্রাইস মোটামুটি একই রকম থাকবে। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে। কালকে দীঘা ঘুরবো, এক্সপ্লোর করবো, মোহনাও যাবো প্রবাবলি। দেখা হচ্ছে কালকের ব্লগে।